আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা হয়তো ভাবছো আমরা এত সেজেগুজে কোথায় যাচ্ছি। আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমি, মুস্কান, দিলরুবা, আমার ছোট ভাই, মা, দাদি এবং আমার আব্বু সবাই মিলে আমরা যাচ্ছি একটা বাঙালি বিয়ে বাড়িতে। এই হাই কর মশু। আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। কমলা ভবনের যেহেতু কমলা ভবনে আমাদের একটা বিয়ে বাড়ি, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার লুকটা একটু দেখিয়ে দে। আমি একেবারে বিয়ে বাড়ি গিয়ে তারপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এইভাবে হাসি মজা করতে করতে বিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা যখনই তিনজন এইভাবে বের হই তখন আমরা সবসময় এরকম হাসি মজা করতে থাকি। আর আমাদের সঙ্গে যেই থাকে তারা ভাবে যে আমরা পাগল হয়ে গেছি, না হলে আমরা এরকম এতই বকবক করি এবং একে অপরের পেছনে লাগি। আমি ওদেরকে বলছিলাম তোদের পেছনে দেখবি আজকে কতগুলো ছেলে লাগবে, তোদের অনেক সুন্দর লাগছে। এই শুনেই ওরা হাসছিল। আর বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। আমরা যে বিয়ে বাড়িতে এসেছি সেটা হলো আমার আব্বুর একটা ফ্রেন্ডের মেয়ের বিয়ে। তো আমরা এবার গেটের মধ্যে থেকে ঢুকছিলাম। গেটটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর বাঙালি বিয়ে মানেই সানাই বাজছে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। হ্যালো এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আমি যেহেতু হঠাৎ করে ভিডিও বানানো শুরু করেছি, সেই জন্য আমি বিয়ে বাড়িতে গিয়ে আমি ইন্ট্রো নিচ্ছিলাম আর ওরাও আমার সঙ্গে ভিডিওর ইন্ট্রোটা নিচ্ছিল। তারপর আমরা সবাই মিলে কেনই যে হাই করছিলাম আমরা নিজেরাও জানি না। বসে আছি গাড়ি সবাই, এখন আমরা লস্যি খাবো। মা আর ভাই অলরেডি লস্যি আনতে চলে গিয়েছে আর আমরা এখানে বসে বসে হাই করছিলাম। আমি এখানে পাগলের মতন কি বলছিলাম আমি নিজেও জানি না। আমার ভাই পেছনে বসে বসে লস্যি খাচ্ছিল আর তোমাদেরকে দেখাচ্ছিল ও লস্যি খাচ্ছে। এখন আমরা লস্যি কাউন্টারে চলে এসেছি, কিন্তু এখানে প্রচুর ভিড়, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো আমার ভাইয়ের অলরেডি একবার লস্যি খাওয়া হয়ে গিয়েছে, ও আবার চলে এসেছে লস্যি খাবে বলে। আর এরা দুজনও আমার পেছন পেছন চলে এসেছে লস্যি খাওয়ার জন্য। তারপরে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি লস্যি খাওয়ার জন্য, কিন্তু যখনই লস্যি দিচ্ছিল তো তখনই কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছিল, তাই আমাদের একটু বিরক্ত লাগছিল আর কি। আর ওরা দুজনও লস্যি না নিয়ে দাঁড়িয়েছিল। তো ফাইনালি অনেকক্ষণ পর আমি একটা লস্যি হাতে পেলাম। তো আমরা সবাই মিলে এখন লস্যি খাচ্ছি। আর বিয়ে বাড়িতে এতটাই গরম ছিল যে আমাদের একদমই ভালো লাগছিল না। লস্যি খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডাস্টবিনের মধ্যে গ্লাসটা ফেলে দিচ্ছি। আবার এরা দুজন চলে এসেছে পকোড়া খাওয়ার জন্য। এই তিনজন চলে এসেছে আবার পকোড়া খাওয়ার জন্য। নিয়েছিস ইনসাল্ট, এখানে পকোড়া দেয়নি ওদেরকে। দানি থাকলে কেউ দেবে না। কি খুশি মেয়ে। না কফি আমি খাবো না, গরম। ফাইনালি ঠেলাঠেলি করার পর আমরা পকোড়া হাতে পেয়ে গেছি। এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম। আর হঠাৎ করে মাও নিয়ে চলে এসেছে পকোড়া। মাও দেখাচ্ছিল পকোড়া নিয়েছে। আর বিয়ে বাড়িতে এতটাই গরম ছিল যে আমরা সবাই আবার টেবিলের এখানে চলে আসি, কারণ এখানেই একমাত্র হাওয়া হচ্ছিল আর বাইরে ভীষণ গরম ছিল। এই দুজন রিলস বানাচ্ছে সেই অনেকক্ষণ থেকে বিয়ে বাড়ি এসে। আর একজন কফি খাচ্ছে আর আমি এখানে বসে আছি গাড়ি। তারপরে আমরা বাইরের দিকে একটু চলে আসি। তারপরে এখানে একটু হাওয়া হচ্ছিল, এই জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং ফটো তুলছিলাম আর কয়েক হাজার রিলসও বানাচ্ছিলাম। আমরা এখানে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটাই পরিমাণে রিলস বানাচ্ছিলাম যে সবাই আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল
যে এরা কি করছে, কেনই বা করছে। আর এদের দুজনের তো ফটো তোলা শেষই হচ্ছে না, বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ফটো তুলছে, রিলস বানাচ্ছে। আমি বিরক্ত হচ্ছিলাম, কারণ ওরা দুজন এত পরিমাণে ফটো তুলছিল যে আমার অনেকটাই বিরক্ত লাগছিল। তারপর আমরা গেটের কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে বরের গাড়িও চলে আসে। বরযাত্রী চলে এসছে। গাইস এখন বরযাত্রী চলে এসছে, যাচ্ছে সব, নামছে। তারপরে আমাদের কয়েক হাজার ভিডিও এবং ফটো তোলার পর আমরা এখানে এসে বসে আছি। বরযাত্রী চলে এসেছে আর আসার সঙ্গে সঙ্গেই তারা খাওয়া স্টার্টও করে দিয়েছে। আচ্ছা, তোমরা কারা বিয়ে বাড়িতে এসে এরকম ভাবে আমার বোনেদের মতন মোবাইল ঘাঁটো বলো তো? আমার তো অনেক বিরক্ত লাগে, সেই জন্য আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম, পোজ দিচ্ছিলাম। আমাকে কেমন দেখাচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও। আমরা এখন সবাই মিলে খেতে যাচ্ছি। বিয়েতে এতটা পরিমাণে সানাই বাজছে যে আমি কি আর বলবো। আমাকে লাস্টে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। আমরা এখানে 4 জন মিলে একটা টেবিলে বসে পড়ি, আর আমার আব্বু, দাদি এবং মা অন্য টেবিলে গিয়ে বসে। আমি আর দিলরুবা একটু পোজ দিচ্ছিলাম, আর মুস্কান ফোন ঘাঁটতেই ব্যস্ত ছিল। আমি যখনই ওর দিকে ক্যামেরা ঘোরাচ্ছি তখনই ও আমার দিকে একটু হাই করছিল। দেখো, এখনো পর্যন্ত ও ফোন ঘাঁটতে ব্যস্ত। ওর সঙ্গে সঙ্গে আমার ভাইটাও ফোন ঘাঁটছিল। আমরা অনেকক্ষণ ধরে খাবার টেবিলে বসে আছি, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত খেতে দেয়নি। প্রায় 10-15 মিনিট বসে থাকার পর আমাদেরকে প্লেট দিয়ে গেল, আর তার সঙ্গে টিস্যু পেপার, হজমোলা এবং টুথপিক দিয়ে গেল। তারপরে জলের বোতল দিয়ে গেল, তাও আবার প্লেটের উপর। আর আমি ভিডিও করার আগেই সব কিছু দিয়ে যাচ্ছে। তারপরে লবণ এবং লেবু দিয়ে গেল। তারপরে ভাত দিয়ে দিল, তারপরে ডাল দিয়ে গেল এবং আলু ভাজা দিয়ে গেল। তোমরা কারা কারা আমার মতন এরকম ডালের মধ্যে লেবু চিপে খেতে ভালোবাসো? আমার অনেক ভালো লাগে, তাই আমি এইভাবেই খাই। তারপরে আমরা খাওয়া শুরু করে দিই। খাবি দাও, কারণ আমি ডাল ভাত খেয়ে নিচ্ছি গাইস। যার ডাল আর লেবু, এই হলো আমাদের বিয়ে বাড়ির মেনু। ওরা আবার ডালও দেয়নি। আর আমাদের হাফ খাওয়া হয়ে গেছে, আমরা ডাল আর ভাত খাচ্ছি। ইয়েস। আমরা এইরকম হাসি মজা করতে করতে ভাত খাচ্ছিলাম। তারপর মাছের পর আমাদেরকে স্যালাড দিয়ে গেল, তারপরে চিকেন কষা দিয়ে গেল। চিকেন লেগ খাবি তো, খাবি তো, খা। ওটা কি করে খাবে? তুই খা। আমার ভাগ্যে এটাই পড়েছে, শুধু হাড্ডি।
বিয়েবাড়ির সব রান্নাই অনেক ভালো ছিল, কিন্তু আমরা এতটাই পরিমাণে গল্প করছিলাম খাবার টেবিলে যে আমরা খেতেই পারিনি। আর তার উপর গরমও ছিল, সেজন্য আমাদের কিছু ভালোও লাগছিল না। তোমরা কারা কারা আমার মতো বিয়েবাড়িতে গেলে একদমই খেতে পারো না আর খুব স্লোভাবে খাও? আমি তো খুব স্লোভাবে খাই। তার উপর ক্যাটারিংয়ে যারা ছিল তারা এত তাড়াতাড়ি সব কিছু দিয়ে যাচ্ছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। ও কথা বলতে বলতে এখানে আবার চাটনিও দিয়ে যায়, তার উপর পাঁপড় দিয়ে যায়। আমি তখনও পর্যন্ত ভাত খাচ্ছিলাম, অলমোস্ট সবার খাওয়া হয়ে গিয়েছে। তারপরে মিষ্টিও দিয়ে যায় 2 রকম, রসগোল্লা এবং সন্দেশ। তারপর কোনো রকম তাড়াহুড়ো করে খেয়ে আমরা বাইরে চলে আসি। আমরা সব আইসক্রিম খাচ্ছি। তারপর আইসক্রিম খাওয়ার পর আমরা দোতলায় চলে আসি বউ দেখার জন্য। আমরা যখন প্রথমে বিয়ে বাড়িতে আসি তখন বউ রেডি হচ্ছিল, তাই প্রথমে দেখাতে পারিনি। তো এখন রেডি হয়ে যাওয়ার পর আমরা এখানে আসি দেখতে। তো এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে, আর বউ তো ক্যামেরায় পোজ দিতে দিতে ব্যস্ত। একটা মেয়ে বা একটা ছেলের কাছে বিয়ের দিনটা অনেক স্পেশাল হয়, তাই যতটা পারে মেমোরি কালেক্ট করে রাখার চেষ্টা করে। তো এখানেই বউ ফটো তুলতেই ব্যস্ত ছিল, আর এখানে ছাদনাতলাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর শাঁখ বাজিয়ে বরকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর বাঙালি বিয়েতে অনেক রকম নিয়ম থাকে, যেটা আমাদের মুসলিম বিয়েতে অতটা থাকে না। আর ওদের বিয়ের লগ্ন ছিল প্রায় 11টার সময়, তাই আমরা বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে এখানে কিছু ফটো তুলে নেব। কিন্তু এই মেয়েগুলোর জন্য আমাদের ফটো তোলা হয়নি। এই মেয়েগুলো এমনভাবেই এখানে বসেছিল যেন মনে হচ্ছিল এরা এখানে সংসার পেতে নিয়েছে। আমরা যখন গিয়ে বললাম ওখানে ফটো তুলবো, তখন ওরা বলল যে আমরা উঠতে পারবো না, তোমরা অন্য কোথাও গিয়ে ফটো তোলো। তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তারপরে ছাদনাতলা থেকে বরকে হঠাৎ করে এখানে নিয়ে এসে ফটো তুলছিল, বরণ করছিল, আরও কী সব নিয়মকানুন ছিল সেগুলো করছিল আর কি। তো বাঙালি বিয়েতে অনেক রকম নিয়ম থাকে যেটা আমরা হয়তো জানি না। তারপরে বিয়ের কিছুটা দেখার পর আমরা চলে আসি, কারণ অনেকটা রাত হয়েছে, আমাদের বাড়ি যেতে হবে। আমাদের বাড়ির কাছাকাছি বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, তারপরেও রাত অনেক হয়েছে বলে আমরা চলে আসছিলাম। বিয়ে বাড়িতে এখনো পর্যন্ত অনেক লোকের খাওয়া দাওয়া বাকি ছিল, তারা খাওয়া দাওয়া করছিল আর কি। আমার খুব ইচ্ছা ছিল বিয়েটা পুরোপুরি দেখার, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল বলে আব্বু বলছিল বাড়ি চলে আসার জন্য, তাই আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই বিয়েবাড়ির ভিডিওটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর এই রকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও তো কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।